শহর কলকাতার এই মুহূর্তের বিভিন্ন অংশের ছবিটা আপনাদের দেখাবো এবং অবশ্যই সরকারি হাসপাতালগুলো সেখানকার কি ছবি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের চার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, অর্কদীপ্ত মুখার্জি রয়েছেন অয়ন শর্মা এবং রক্তিমা দাস আমাদের প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। হাসপাতালগুলোর পরিস্থিতি একটু জানবো। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন কলকাতা মেডিকেল কলেজের এলাকা থেকে। অর্কদীপ্ত, একটু আগেও আমরা এই ছবি দেখেছি কলকাতা মেডিকেল কলেজ, যেখানে সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ব্যাপক এলাকা কলকাতা মেডিকেল কলেজে। সেখানে গতকাল রাতের এই নজিরবিহীন বৃষ্টি, কি ছবি এই মুহূর্তে মেডিকেল কলেজে? কলকাতা মেডিকেল কলেজে যে ছবি দেখিয়েছি, এসএসকেএমের ছবি দেখিয়েছি এবং অন্যান্য সিএনএমসি থেকে শুরু করে অন্যান্য হাসপাতালেরও কিন্তু চিত্রটা একই, যে বৃষ্টি হয়েছে সারা রাত্রি ধরে, তার ফলে কিন্তু জলমগ্ন পুরো হাসপাতালই। আমি কেমন পরিস্থিতি বা রোগী পরিষেবা কেমন চলছে একটু জেনে নেব। রোগীর বাড়ির আত্মীয় রয়েছেন, আপনার কে ভর্তি আছেন এখানে? আমার শাশুড়ি মা ভর্তি আছে। আচ্ছা, কীরকম অবস্থা দেখছেন বা পরিষেবার অবস্থা কি বৃষ্টির জন্য? পরিষেবার অবস্থা একটু ব্যাহত হচ্ছে, যেমন জলটা প্রচুর হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এই জন্য জলটাও জমে আছে। আপনার কখন থেকে আছেন? আমি মোটামুটি 2টো থেকে আছি। 2টো থেকে আছেন। আপনি কোথা থেকে আসছেন? আমার পেশেন্ট পার্টি তো ভর্তি আছে আমাদের এই পাইকপাড়া হসপিটালে। আমি এসেছি চন্দননগর থেকে, আমার বাড়ি কলকাতাতে। এই জলের জন্য কতটা পরিষেবা কতটা ভোগান্তি হচ্ছে? অনেকটা হচ্ছে এটা। এই জল সকাল থেকে অনেক ছিল, এখন অল্প নেমেছে, কিন্তু জল যেইখানে জমেছে সেইখানে দেখবেন অনেকগুলো কারেন্টগুলো তার পড়ে আছে। তারপরে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট কথা একটা বলছেন উনি, কারণ আমরা জানি 8 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, যা খবর পাওয়া যাচ্ছিল ইলেকট্রিকিউশনের ফলে, এবং উনি বলছেন যে তারপরে আছে। আমি একটু জিজ্ঞেস করবো, সামনে আমি দেখতে পাচ্ছি যে ট্রাকের উপর অক্সিজেন সিলিন্ডার রাখা রয়েছে, সেটাও কিন্তু আটকে রয়েছে, সেটা এখনো যেতে পারেনি। তার কোথায় পড়ে রয়েছে, কোথায় দেখেছেন তার? যেখানে অক্সিজেন সিলিন্ডার আছে তার পাশেই দেখুন অনেকগুলো তার নিচে পড়ে আছে। অক্সিজেন সিলিন্ডার যেখানে রয়েছে তার পাশে অনেকগুলো তার পড়ে রয়েছে। আশা করা যায় সেখান থেকে ভয়ানক কিছু হবে না, কিন্তু আবারও কিন্তু ম্যানেজমেন্টকে বা কর্তৃপক্ষকে এই হাসপাতালে এই বিষয়টাও কিন্তু নজর করতে হবে, কারণ এই ঘটনা কিন্তু আজকেই ঘটেছে কলকাতা শহরে এবং সব মিলিয়ে কিন্তু জলমগ্ন। আমি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে। আমার সামনে বাদিকে রয়েছে অ্যানাটমি বিল্ডিং, তার পাশে রয়েছে ফার্মাকোলজি ডিপার্টমেন্ট, সমস্ত কিছুই কিন্তু একদম জলের তলায়। প্রত্যেকটার এন্ট্রি পয়েন্টে কিন্তু পুরো জল থই থই অবস্থা এবং হাঁটু জল। নিচে কলকাতা মেডিকেল কলেজ চত্বর আপনারা দেখছেন। অর্কদীপ্ত যে ছবিটা তুলে ধরছে কলকাতা মেডিকেল কলেজের, জল থই থই পরিস্থিতি, একেবারে গোটা এলাকা মেডিকেল কলেজের ভেতরের এই পরিস্থিতি। আর মেডিকেল কলেজে যখন এই ছবি, আরজিকর হাসপাতাল শহরের আরও এক নামজাদা সরকারি হাসপাতাল, সেখানকার ছবি দেখবো। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। অয়ন, আরজিকর হাসপাতালের কি ছবি? দেখো, সর্বোপরি এই ছবি দেখাতে দেখে তোমাকে কিছু আপডেট দিয়ে রাখবো। ইতিমধ্যে যে দুপুর 2টো নাগাদ যে বৈঠক ছিল স্বাস্থ্য ভবনে, সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে এবং সেই বৈঠকে একেবারে বিশেষ সচিবের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে এই যে শহর কলকাতার যে হাসপাতালগুলো, বর্তমানে আমি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ছবি দেখাচ্ছি। দেখো, যে এসএনসি বিভাগ, এই হাসপাতালগুলোর বর্তমানে কি পরিস্থিতি রয়েছে। সকাল থেকে যেভাবে যে পরিস্থিতি তৈরি হচ্ছে গতকাল থেকে বৃষ্টির ফলে, এবং সেখানে আউটডোর পরিষেবা কি কোথাও কি বিঘ্নিত হয়েছে, এবং সেই পরিষেবার কথা জানতে চাওয়া হয়েছে প্রত্যেকটি মেডিকেল কলেজের শহর কলকাতার যে হাসপাতালগুলি রয়েছে তাদের পরিষেবার কথা জানতে চাওয়া হয়েছে, এবং সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আউটডোর যে পরিষেবা, সেই পরিষেবা বেশ কয়েকটি বিভাগে ইতিমধ্যেই বিঘ্নিত হয়েছে, সে কথা কিন্তু স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে। এই রিপোর্ট ইতিমধ্যেই প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালগুলি তাদের তরফ থেকে ইতিমধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবং তোমাকে যে ছবিটা দেখাচ্ছিলাম, যে একেবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এসএনসিইউ বিভাগ, সেই এসএনসিইউ বিভাগের সামনে একেবারে অসুস্থ নবজাতকদের যেখানে রাখা হয়, সেখানে পরিবার পরিজনরা দেখো জলের মধ্য দিয়েই তারা হেঁটে এইভাবে পারাপার করছেন, এইভাবে যাচ্ছেন। একেবারে সরাসরি তাদের সঙ্গে কথা বলি যে এই যে পরিস্থিতি, জল পাড়িয়ে হেঁটে যাচ্ছেন, কখন থেকে এই ছবি দেখছেন? কেন, আমরা সেই রাত 2টো 2:30 থেকে একদম ওখানে বসে, ভর্তি ছিল জল, জল একদম মুখোমুখি, ওই যে ওর ভিতরে জল ঢুকে গেছে পুরো। সমস্যা খুব সমস্যা। দেখতে পেলে একেবারে জল পাড়িয়ে এইভাবেই আসছেন আর রোগীর পরিবার পরিজনরা তারা যাতায়াত করছেন। এসএনসিইউ বিভাগের যে ছবিটা এখন এই জায়গাতে আরজিকরের, এটা কিন্তু একেবারে বলা যায় পরিস্থিতি জলমগ্ন পরিস্থিতি রয়েছে। দেখতে পাচ্ছ বাড়ির যারা লোকজন তারা এইভাবে আছে, আরও একজন রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, সমস্যা মানে তো আর কিছু বলার নেই। আর কখন থেকে এই পরিস্থিতি দেখছেন? ও বাবা, কালকে রাত থেকেই শুরু হয়েছে। এই জলের মধ্য দিয়ে পাড়ি যাচ্ছেন। হ্যাঁ,
দেখতে পাচ্ছ একেবারে এসএনসি বিভাগের সামনের যে ছবি, আবার চিত্র সাংবাদিক চন্দন দাস দেখাচ্ছেন যে ছবি, এইভাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে গতকাল থেকে। এবং এই ছবিটাই শহরের বেশিরভাগ সরকারি হাসপাতালের মধ্যে এবং অনেক বেসরকারি হাসপাতালেও সেই ছবি আপনাদের এর আগেও দেখিয়েছি। এরকমই জলমগ্ন পরিস্থিতি, জল ডিঙিয়েই রোগীর পরিবারকে এগিয়ে যেতে হচ্ছে বিভিন্ন সরকারি হাসপাতালে পরিষেবা পাওয়ার জন্য। আর এবার ফোর্ট উইলিয়ামের ছবিটা একটু দেখবো, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, যেখানে রয়েছে তুমি, কি ছবি সেখানকার? দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে মা ফ্লাইওভার থেকে নেবে টুয়ার্ডস ফোর্ট উইলিয়ামে যাওয়ার যে রাস্তা, তুমি একেবারেই দেখতে পাচ্ছ যে জলমগ্ন হয়ে রয়েছে এই রাস্তা। এবং সকাল থেকে যে জল একদম তুমি দেখতে পাচ্ছ যে গাড়ির গতিও কিন্তু আস্তে হয়ে গিয়েছে। এবং কলকাতা পুরসভার তরফ থেকে দেখো ইতিমধ্যেই কিন্তু পাম্পিং স্টেশনগুলি চালু করা হয়েছে। যদিও দেখো বারবার যে সম্ভাবনাটার কথা বারবার বলা হচ্ছে যে এই যে জল, সেই জল নামতে কিন্তু আজকের দিনটা সময় লেগে যাবে যদি তার মধ্যে বৃষ্টি না হয়। কিন্তু আমরা দেখছি বারে বারে কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই জায়গা থেকে যেহেতু হাই টাইড রয়েছে, লক গেটও বন্ধ রাখতে হচ্ছে। কারণ দেখো গঙ্গার জল কিছুটা শহরে ঢুকে পড়েছে, যার জন্য বিপত্তি আরও বেড়েছে। ইতিমধ্যেই মেয়র জানিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যেই একেবারে কতটা জলমগ্ন হয়ে রয়েছে। এখানকার যে গাড়ি রয়েছে গাড়ির স্পিডও কমিয়ে দেওয়া হয়েছে, কারণ একেবারে মা ফ্লাইওভারের দিকে যতটা এগোচ্ছে এই রাস্তা, ফলত জলটা কিন্তু আরও আরও কিন্তু এগোচ্ছে, সেটা তুমি দেখতেই পাচ্ছ। তো এবং এই যে বারে বারে বৃষ্টি হচ্ছে তার জেরেই এই সমস্যা তৈরি হচ্ছে এবং যার জন্য যানজটেরও একটা তৈরি হচ্ছে, যে যানজটটা সন্ধ্যের দিকে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কারণ তুমি জানো যে রক্তিমা, এবং যে ছবি দেখাচ্ছেন রক্তিমা, আপনারা দেখতে পাচ্ছেন ফোর্ট উইলিয়াম চত্বর, সেখান থেকে মা ফ্লাইওভারের দিকে যাওয়ার রাস্তা, সেই রাস্তা একেবারে জলমগ্ন, জল থই থই পরিস্থিতি। এভাবেই শহরের বিভিন্ন এলাকায় এই জলবন্দি দশা, কিন্তু এখনো সেই ছবির কোনো বদল ঘটছে না, যদিও বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে। বিকেল গড়িয়ে এবার সন্ধে হওয়ার পথে গড়িয়াহাটের ছবিটা আপনাদের এবার দেখাবো। উৎসবের মুখে একেবারে শেষ বেলার কেনাকাটা। গড়িয়াহাট এই মুহূর্তে একেবারে সরগরম, মানুষের ভিড়ে ঠাসা থাকে। এই প্রবল বৃষ্টি বিপর্যয়ের পর কি পরিস্থিতি সেখানকার? দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। দেবাঞ্জন। একদমই তাই শুভজিৎ, যে আমি একটু আগে যেখানে ছিলাম বিজন সেতু, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ওই যে সামনের দিকে বিজন সেতু, সেখান থেকে আমরা এখন এগিয়ে এসেছি জল থই থই রাস্তা, একটা ছোট নদীর মতো আমরা ডিঙিয়ে এসেছি, গড়িয়াহাটে এসেছি। আর এসে মনে হচ্ছে এখন গড়িয়াহাট। আমি আমার ক্যামেরা পার্সন শুভ্রকে দেখাতে বলবো, ঠিক 180 ডিগ্রি ঘুরতে বলবো, যে আজকে দ্বিতীয়ার দিনে যেরকম গড়িয়াহাট একদিকে একডালিয়া, একদিকে সিঙ্গি পার্ক এবং সঙ্গে হচ্ছে যে পুজোর শেষ মুহূর্তের যে ফাইনাল টাচ, সেই কেনাকাটা থাকে, সে দেখা যাচ্ছে পুরো ফাঁকা নিস্তব্ধ। মনে হচ্ছে যেন পুজোর একদম শেষ হয়ে গেছে, নবমীর বিকেলের বাজার। আমি আমার ক্যামেরা পার্সনকে আসতে বলবো যে গড়িয়াহাটের যে যে ফ্যাশন স্ট্রিট বলা হয়, দক্ষিণ কলকাতার ফ্যাশন স্ট্রিট, সেই গড়িয়াহাটের দোকানগুলোর অবস্থা দেখো, একের পর এক দোকান সব বন্ধ। আমি আমার সঙ্গে ক্যামেরা পার্সনকে এগিয়ে আসতে বলবো, সব দোকান বন্ধ, কোনো দোকান খোলা নেই। একটা দোকান দেখতে পাওয়া যাচ্ছে, আমরা কথা বলবো সেই দোকানের মালিকের সঙ্গে। দাদা, এই দোকানে কে আছেন? আজকে আজকে এরকম এই বৃষ্টি অসুরের এই দাপটে শেষ পর্যন্ত কি একদম এই শেষ যে বাজারটা, সেই বাজারটা শেষ? বাজারই শেষ, আমরাও শেষ, বাজারও শেষ। জলে যা করে দিয়েছে এ আর রিটার্নের কিছু নেই, সব শেষ, পুজো শেষ। মানে আগামী যে পরবর্তী দিনগুলো, কারণ তখনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেখানেও কোনো রকম আশা দেখতে পাচ্ছে না, মানে পুজোর বাজারটা প্রায় শেষ, হয়তো কিছু পাওয়া যাবে। ব্যবসায়ীরা হতাশ দেবাঞ্জন, খুব স্বাভাবিক। গড়িয়াহাট মার্কেটের এই সময় যে ছবি থাকার কথা দ্বিতীয়ার সন্ধ্যায়, সেই ছবি একেবারে অন্য, মানুষহীন গড়িয়াহাটের বাজার চত্বর। ধন্যবাদ দেবাঞ্জন, ধন্যবাদ অর্ক, অয়ন এবং রক্তিমা তোমাদেরও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।